আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে অনেক দিন পরে আম্মুকে বললাম যে আম্মু আমি তো শিং মাছের ঝোল খাই না, তাইলে শিং মাছ যেহেতু ঘরে আসছিল, তাই আম্মু শিং মাছ কাটছে আর কই মাছ এগুলো এখন ধুইতেছে। এখন এগুলো ভালোভাবে পরিষ্কার করা হইতেছে। আসলে শিং মাছ তো পরিষ্কার করতে হয়। আসলে মানে অল্প ঝোল দিয়ে তারপরে শিং মাছের ঝোল খুবই ভালো লাগে। এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তো আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা যেহেতু গ্রামে থাকি, ওইগুলো আমরা বিলে আমার চাচুর একটা খন ছিল, এই খনটা মানে আমরা যে খন বলি আর কি, আসলে বিলের মাঝখানে যে গভীর জায়গা থাকে ওখানে আপনার এই মানে খাদ বলে, কেউ কই আমাদের বাসায় খন বলে, কেউ পিশারি বলে। এখানে সব ধরনের মাছ জমা হয়। তারপর এটা প্রতি বছর একবার করে আপনার এটা শুকিয়ে মাছ ধরা হয়। তো ওখান থেকে আমি শিং মাছগুলো আনছিলাম, কই মাছগুলো আনছিলাম, যেগুলো পানিতে আসছিল। এখন আজকে এগুলো কাটলো, দেখেন কাটার পরেও মাছ লড়তেছে। এখন এগুলো ভালোভাবে পরিষ্কার করে তারপর আপনার মশলা টশলা দিয়ে বাজি করলে বা আপনার কই মাছগুলো বাজি করা হবে। আপনারা যদি দেখেন আর কি, খুব কাছ থেকে এই করে কাটা হয়েছে আপনার এই জন্য, মানে মাছের ভিতরে মশলা ঢোকার জন্য। আর আপনার ওই যে শিং মাছগুলো এগুলো বোনা করবে। তো সব কিছু মিলে ভালো লাগতেছে। এগুলো একদম দেশি শিং মাছগুলো, আমার কোনো চাষের মাছ না এগুলো। আসলে এগুলা খেতে খুবই ভালো লাগে। যারা গ্রামে থাকেন তারা তো অবশ্যই জানেন আসলে এগুলো কীভাবে করা হয়। দেখেন একটা এখনো লাফাইতেছে কাটার পরেও। আসলে তো আমরা মানে প্রতিদিন আমরা যা করি আসলে এগুলোই ভিডিও আকারে ধারণ করি। আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথায় থেকে ভিডিও দেখেন অবশ্যই বলবেন। আমাদের যেভাবে সাপোর্ট দিতেছেন, ভালোবাসা দিতেছেন, এভাবে দিয়ে যাবেন। সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসলে আমরা তো প্রত্যন্ত গ্রামে থাকি, আসলে এই জন্য গ্রামের ভিডিওগুলাই করি আর কি। আসলে দেখেন ধোয়ার পরে আস্তে আস্তে মাছগুলো কত সুন্দর হইতেছে, পরিষ্কার হইতেছে। এভাবে পরিষ্কার করে তারপর রান্না করলে এগুলার খাবারের টেস্টই হবে অন্যরকম, খুব ভালো লাগবে। আসলে দেখেন এই যে মাছগুলো কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আসলে এগুলো আরও পরিষ্কার হবে, আসলে আস্তে আস্তে ধোয়ার পরে আরও পরিষ্কার হবে। আর পরিষ্কার হওয়ার পরে আপনার এগুলা রান্না করা হবে। আসলে আপনাদের কাছে আসলে শিং মাছ, কই মাছ এগুলো কীরকম লাগে খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মায়ের হাতে রান্নার কথা আর কি বলা লাগে, পৃথিবীর সেরা রাঁধুনি তো মায়ের হাতে রান্না। আসলে জন্মের পরে থেকে তো মায়ের হাতে রান্নাই খাইতেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।